ইফতারের জন্য খুব সহজে বাসায় বানিয়ে নিন হোটেল স্টাইলের কলিজা সিঙ্গারা। আর এই সিঙ্গারাগুলোর স্বাদ হোটেলে থেকে যে আমরা সিঙ্গারা কিনে খাই তার থেকে কোনো অংশে কম হবে না। আর একবার বানিয়ে আপনারা পুরো মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন। খুব সহজভাবে আজকের এই কলিজা সিঙ্গারার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে সিঙ্গারার পুরটা রেডি করে নেব। সেজন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ আস্ত জিরা। এটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ একেবারে মিহি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোর সাইজটা যদি ছোট হয় তাহলে এখানে 2টো টমেটোও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দেবেন। হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো রসুন বাটা। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1.5 কাপ সেদ্ধ করে রাখা কলিজা। এখানে আমি কলিজাকে আগে থেকে খুব ভালোভাবে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এই তো কলিজাটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো আলু। আলুটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু কলিজাটা আগে থেকে সেদ্ধ করা আছে তাই আমি আলু আর কলিজাটা একসাথেই দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 4-5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 টেবিল চামচের মতো মাংসের মশলা। আমি এখানে বাজার থেকে কেনা রেডিমেড মাংসের মশলাটা দিয়েছি, এতে করে এই পুরের স্বাদটা আরও বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে এই মশলাটা না থাকলে আপনারা বাদ দিতে পারেন। তারপর আবারও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালো করে কিছুক্ষণ কষানোর পর এটাকে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আলু আর কলিজাটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে আগে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা এই পর্যায়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এটা সেদ্ধ করে নেব। এর ফাঁকে আমরা ডোটা রেডি করে নেব সিঙ্গারার জন্য। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের, আপনারা চাইলে প্যাকেটের আটাটাও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এটাকে খুব ভালোভাবে শুকনো অবস্থায় ঘষে ঘষে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে ঝুরঝুরে হয়ে আসছে সে পর্যন্ত। এই তো এটাকে এভাবে করে ঝুরঝুরে করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। সিঙ্গারার ডোটা কিন্তু কোনোভাবে নরম করা যাবে না, তাহলে সিঙ্গারার শেপ দিতে কষ্ট হয়ে যাবে, সিঙ্গারার শেপগুলো ভালো হবে না। এই তো খুব ভালোভাবে মথে ওপর থেকে আরও কিছুটা তেল ব্রাশ করে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। প্রায় 5-6 মিনিট পর আলু আর কলিজাটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি একটু খুন্তি দিয়ে এভাবে করে এটাকে ভেঙে দিচ্ছি। এই তো এভাবে করে একটু আধা ভাঙা করে দিলে এই পুরটা খেতে বেশি ভালো লাগে। আলুগুলোকে আমি এরকম আধা ভাঙা করে ভেঙে দিচ্ছি। এই তো এভাবে করে কিছুক্ষণ করলে দেখা যাবে যে আলুগুলো একটু ভেঙে দিলে এটা একটু মাখা মাখা হবে। এই তো আলুগুলোকে আমি ভেঙে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে কিছুটা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিটা এ পর্যায়ে দিলে পুরের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হয় আর মাঝে একটু কচকচা ভাব থাকে, এটা খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা প্রথমেই দিয়ে দিতে পারেন। এই তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। কিছুক্ষণ নেড়ে চেড়ে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এই তো পুরটা রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি পুরটাকে ঠান্ডা করে নেব। প্রায় 10 মিনিট পর সিঙ্গারার ডোটাও সেট হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ এটাকে মথে নেব। তারপর আমি এটাকে লেচি কেটে নিচ্ছি।
আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী সিঙ্গারাগুলো বানিয়ে নেব। আপনারা যেভাবে বানাতে চান সেভাবে লেচিগুলো কেটে নেবেন। এই তো এবারে আমি একটা লম্বাটে করে রুটি বানিয়ে নেব। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও করা যাবে না। এই তো আমি একটু লম্বাটে করে কেটে মাছ বরাবর ছুরি দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি। এবারে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। সিঙ্গারার অনেক রকম ভাজ হয়ে থাকে, আমি আজকে একরকম ভাজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই তো এভাবে করে খুব ভালোভাবে কোণের মতো করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, আর পুরটা মাছ বরাবর দিয়ে খুব ভালোভাবে চেপে ভেতরে দিয়ে দিতে হবে, তাহলে সিঙ্গারাগুলো দেখতে বেশি সুন্দর হবে। এই তো এভাবে করে দুইটা মুখ নিয়ে ভালোভাবে লাগিয়ে তারপর আবারও এরকম করে লাগিয়ে নিলেই সিঙ্গারা রেডি হয়ে যাবে। আপনারা স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করছি। এটা খুব সহজ, আর এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। সিঙ্গারার অনেকগুলো ভাঁজ হয়ে থাকে, আমি আজকে এই একটা ভাজি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আর এটাই আমার কাছে সবথেকে সহজ মনে হয়। আরও একটা সিঙ্গারা আমি রেডি করে নিচ্ছি। এই তো পুরটা ভালোভাবে দিয়ে তারপর দুইটা মুখ এভাবে প্রথমে লাগিয়ে নেব। লাগিয়ে যে দুই কোণা আছে সেটাও আবার এক কোণার সাথে এভাবে জোড়া দিয়ে নিলেই আরও একটা সিঙ্গারা রেডি হয়ে যাবে। আর এভাবে করে আমি সবগুলো সিঙ্গারাই আজ রেডি করে নিয়েছি। সবগুলো সিঙ্গারা একসাথে বানাতে যাবেন না, যখন আপনারা ভাজবেন তার ঠিক আগ মুহূর্তে সিঙ্গারাগুলো বানিয়ে নেবেন। আর সিঙ্গারাগুলো যদি আপনারা ফ্রোজেন করে রাখতে চান তাহলে এরকম ছড়ানো প্লেটে সিঙ্গারাগুলো 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপর যখন দেখবেন শক্ত হয়ে আসবে তখন যে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে এটা পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। জাস্ট বের করে গরম তেলে ভেজে নিলেই হবে। এখানে আমি কিছু সিঙ্গারা ভেজে নেব, সেজন্য চুলায় তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন একেবারে হালকা গরম হয়ে এসেছে তখন সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি গরম তেলে সিঙ্গারা দিতে যাবেন না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো মুচমুচে হবে না হোটেলের মতো। চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে সময় নিয়ে এটাকে ভেজে নেব। আমার সিঙ্গারাগুলো ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আর উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব। আর অবশ্যই চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নেব। হাই হিটে ভাজলে কিন্তু সিঙ্গারাগুলো মুচমুচে হবে না, আর বাইরের কালারটাও সুন্দর হবে না। এই তো এভাবে করে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। এই তো আমাদের হোটেল স্টাইলের কলিজা সিঙ্গারা পুরোপুরি রেডি। এর স্বাদ যে কতটা মজার হয়েছে আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। একেবারে খাস্তা আর ভেতরটা কলিজার পুরে ঠাসা। আপনারা চাইলে ইফতারের জন্য খুব সহজে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এই সিঙ্গারাটা বানিয়ে নিতে পারেন, আর একবার বেশি করে বানিয়ে পুরো মাসের জন্য ফ্রোজেন করেও রাখতে পারেন। আশা করছি আজকের মজাদার এই সিঙ্গারার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।